ওকে, তো আজকে আমরা এখানেই শুরু করছি। টোটাল 30 সেন্টেন্স ছিল আমাদের হোমওয়ার্ক। এটার প্রথমটা ছিল এটা: বাংলাদেশ ইজ নট আ বিগ কান্ট্রি ইয়েট টু মেনি পিপল লিভ হিয়ার। এটাকে আমাদের সিম্পল করা ছিল। তো কিভাবে সিম্পল করব এটা? আমরা দেখতে পাচ্ছি এই সেন্টেন্সে ইয়েট ব্যবহার করা আছে। তো আমরা রুল থেকে জানি যে কোনো সেন্টেন্সে যদি কনজাংশন হিসেবে ইয়েট থাকে তাহলে সেটা সিম্পলে হয় ইনস্পাইট অফ বা ডেসপাইট, আর কম্পাউন্ডে বাট বা ইয়েট, কমপ্লেক্সে দো বা অলদো। তো সিম্পল করার জন্য আমরা শুরুতেই ইনস্পাইট অফ বা ডেসপাইট ব্যবহার করবো, একদম শুরুতে এখানে। এবার বাংলাদেশ সাবজেক্টটা আমরা শুধু এখানেই দেখতে পাচ্ছি, তৃতীয় পার্টে কিন্তু আলাদা কোনো সাবজেক্ট নেই। আলাদা সাবজেক্ট কি আছে? মানে সেম সাবজেক্টটা নেই, আলাদা সাবজেক্ট আছে মেনি পিপল। দুটি পার্টে আলাদা সাবজেক্ট থাকলে আমরা কোনো সাবজেক্টকে বাদ দিতে পারি না। বাংলাদেশ সাবজেক্টটাকে রেখেই ভার্বের আইএনজি, এখানে বি ভার্ব আছে, এটার সাথে আইএনজি করলে বিইং। ইন স্পাইট অফ বাংলাদেশ, বিইং। ইন স্পাইট অফ বাংলাদেশ, এবার নট আছে দেখতে পাচ্ছি, নট বিইং। ইন স্পাইট অফ বাংলাদেশ নট বিইং আ বিগ কান্ট্রি, এবার ইয়েট বাদ দেব, টু মেনি পিপল লিভ হিয়ার। এভাবে লিখলে আমাদের এই সেন্টেন্সটি সিম্পল হয়ে যাবে। আরেকবার রিপিট করছি: ইন স্পাইট অফ বাংলাদেশ নট বিইং আ বিগ কান্ট্রি, টু মেনি পিপল লিভ হিয়ার। আমরা যদি ইনস্পাইট অফ ব্যবহার না করে ডেসপাইট ব্যবহার করতাম তাহলেও আমাদের সেন্টেন্সটি সিম্পল হতো। সেক্ষেত্রে আমাদের আনসারটি হতো ডেসপাইট বাংলাদেশ নট বিইং আ বিগ কান্ট্রি, টু মেনি পিপল লিভ হিয়ার। নাম্বার বি: মোস্ট অফ দ্য পিপল লিভ হিয়ার ইন এক্সট্রিম পভার্টি। এটাকে আমাদের নেগেটিভ করতে হবে। নেগেটিভ করার জন্য আমরা প্রথমে এখানে রুল খোঁজার চেষ্টা করব। মোস্ট অফ দ্য পিপল লিভ হিয়ার ইন এক্সট্রিম পভার্টি, আমরা পার্টিকুলার কোনো রুল যে অনলি বা অ্যালোন থাকলে, মাস্ট থাকলে, অ্যাজ সুন অ্যাজ থাকলে, অলওয়েজ থাকলে, এরকম পার্টিকুলার কোনো রুল পাই না। পার্টিকুলার কোনো রুলস এই সেন্টেন্সে ছিল না, সেটার জন্য আমাদের আর একটা রুল ছিল, সেটা হলো নেগেটিভ প্লাস অপোজিট ওয়ার্ড। তা আমরা একদম শুরুর ওয়ার্ড আছে মোস্ট, যেটা এটার অপোজিট ওয়ার্ড নিয়ে আসবো। মোস্ট এর অপোজিট হলো ফিউ, তাহলে ফিউ অফ দ্য পিপল। এবার নেগেটিভ করে দেব, ডু নট লিভ। ফিউ অফ দ্য পিপল ডু নট লিভ হিয়ার ইন এক্সট্রিম প্রপার্টি। নাম্বার সি, এটাকে অ্যাফার্মেটিভ করব। আমরা দেখতে পাচ্ছি এটা নেগেটিভে রয়েছে, দে আর নট লিটারেট। আমরা শুরুতেই নটটা বাদ দিব, আর এটা নেগেটিভ করা আছে অপোজিট ওয়ার্ড ব্যবহার করার মাধ্যমে। তো অপোজিট ওয়ার্ডটা আবার বাদ দিয়ে মেইন ওয়ার্ডে আসবো। লিটারেটের অপোজিট হলো ইলিটারেট, তো আমাদের আনসার দে আর ইলিটারেট, এটি অ্যাফার্মেটিভ। নাম্বার ডি কে কমপ্লেক্স করতে হবে। দে ক্যান নট সেন্ড দেয়ার চিলড্রেন টু স্কুল বিকজ অফ পভার্টি, আমরা এখানে বিকজ অফ পাচ্ছি কমপ্লেক্স করার জন্য। এটাই আমাদের রুল, যে কোনো সেন্টেন্সের সিম্পলে যদি বিকজ অফ থাকে সেটার কমপ্লেক্সে অ্যাজ অথবা বিকজ অথবা সিন্স ব্যবহৃত হয়, আর কম্পাউন্ডে ব্যবহৃত হয় অ্যান্ড। তো আমরা কমপ্লেক্স করার জন্য এই বিকজ এর জায়গাটাতেই শুধু বিকজ, অফটা বাদ দিয়ে শুধু বিকজ রাখবো, এরপরে সাবজেক্ট নিব। সাবজেক্টটা আমরা মেইন ক্লজ থেকে নিব, তাহলে হবে দে ক্যান নট সেন্ড দেয়ার চিলড্রেন টু স্কুল বিকজ, এবার সাবজেক্ট দে, বিকজ দে। এবার এটাকে আমরা নেগেটিভ, বিকজ অফ পভার্টি, বিকজ দে। এখানে আমাদের একটা ভার্ব দরকার, আমরা কি এখানে কোনো ভার্ব পাচ্ছি? আমরা কিন্তু এখানে কোনো ভার্ব পাচ্ছি না। যদি এখানে আমাদের কোনো ভার্ব না থাকে সেক্ষেত্রে আমাদের একটা ভার্ব চিন্তা করে দিতে হবে। আমরা এই পভার্টি থেকে, পভার্টি থাকা, পভার্টি রয়েছে তাদের, এরকম চিন্তায় ভার্ব আনতে পারি হ্যাভ। সেক্ষেত্রে আমাদের কমপ্লেক্স সেন্টেন্স হবে দে ক্যান নট সেন্ড দেয়ার চিলড্রেন টু স্কুল বিকজ দে হ্যাভ পভার্টি। বিকল্প চিন্তা করতে পারি যে পভার্টি এর অ্যাডজেক্টিভ ফর্ম পোর, না অ্যাডজেক্টিভটি ব্যবহার করতে পারি, সেক্ষেত্রে আমাদের বি ভার্ব দিলে চলে।
এবং বি ভার্ব থেকে আর, বিকজ দে আর পোর, এই দুই ভাবে এটাকে কমপ্লেক্স করা যাবে। দে ক্যান নট সেন্ড দেয়ার চিলড্রেন টু স্কুল বিকজ দে আর পোর, অথবা বিকজ দে হ্যাভ পভার্টি। আমরা যাচ্ছি পরের সেন্টেন্সে। মুবাশশির আলী যাচ্ছে এখন। নাম্বার ই, হু ডাজ নট নো দিস, এই সেন্টেন্স পি ইন্টারোগেটিভে আছে। এটাকে যদি আমরা অ্যাসার্টিভ করতে চাই তাহলে হু এর পরিবর্তে আমরা একটা ওয়ার্ড ব্যবহার করব, প্লাস ডাজ নটটাকে উঠিয়ে দিয়ে অ্যাফার্মেটিভ ভার্সন নোজ এস অ্যাড করে ব্যবহার করব। হু এর পরিবর্তে লিখবো এভরিওয়ান অথবা এভরিবডি, আর নো ভার্বের শেষে এস অ্যাড করে দিব। এভরিবডি বা এভরিওয়ান নোজ দিস, এভরিওয়ান অর এভরিবডি নোজ দিস। নাম্বার 8, though this is the case, the institutions are not sufficient according to the demand. এটাকে আমাদের করতে হবে কম্পাউন্ড। এই সেন্টেন্সে আমরা দো দেখতে পাচ্ছি। কোন সেন্টেন্সের কমপ্লেক্সে সাধারণত দো বা অল দো থাকে, এবং সেক্ষেত্রে সেই সেন্টেন্সকে কম্পাউন্ড করার জন্য বাট অথবা ইয়ের ব্যবহার করতে হয়। সিম্পল করার জন্য ইনস্পাইট অফ অথবা ডেসপাইট ব্যবহার করতে হয়। তো আমরা কম্পাউন্ড যেহেতু করবো সেহেতু বাটটা ব্যবহার করি। শুরু থেকে লিখি দো বাদ দিয়ে, দিস এর টিটা ক্যাপিটাল লিখে, দিস ইজ দ্য কেস বাট দ্য ইনস্টিটিউশনস আর নট সাফিসিয়েন্ট অ্যাকর্ডিং টু দ্য ডিমান্ড। দিস ইজ দ্য কেস বাট দ্য ইনস্টিটিউশনস আর নট সাফিসিয়েন্ট অ্যাকর্ডিং টু দ্য ডিমান্ড। নাম্বার জি, এটাকে পজিটিভ করতে বলছে, তার মানে এটা ডিগ্রি চেঞ্জ হয়েছে। অথবা সরি, নাম্বার জি কে প্যাসিভ করতে বলছে, তার মানে এখানে এটা অ্যাক্টিভ ভয়েসে রয়েছে, আমরা প্যাসিভ ভয়েসে চেঞ্জ করব। দ্য গভর্নমেন্ট হ্যাজ টু ইনক্রিজ দ্য নাম্বার অফ স্কুলস, এখানে আমরা ভার্ব পাচ্ছি হ্যাজ টু ইনক্রিজ। তো এটা আমাদের মোডাল ভার্বের রুল থেকে এসেছে যে হ্যাভ টু বা হ্যাজ টু থাকলে সেটার পরে একটা বি ভার্ব আসে প্যাসিভ করার জন্য। তাহলে এখানে আমরা লিখবো হ্যাজ টু বি, এরপরে ইনক্রিজ ভার্বের বি থ্রি ফর্ম ইনক্রিজ। প্রথমে অবজেক্টটাকে নিয়ে আসি, দা নাম্বার অফ স্কুলস। রাইট ফর্ম অফ ভার্বস এর রুল থেকে কিন্তু আমরা জানি যে এ নাম্বার অফ প্লুরাল কিন্তু দা নাম্বার অফ সিঙ্গুলার। এখানে যদিও স্কুলস প্লুরাল আছে, তবুও আমাদের মূল সাবজেক্ট হলো নাম্বার শব্দটি, যেটার আগে ডেফিনিট আর্টিকেল দা থাকায় এটি সিঙ্গুলার। ফলে আমাদের অক্সিলিয়ারি ভার্ব হ্যাজ টু যেটা আছে, এই হ্যাজ টুই থাকবে, হ্যাভ টু তে কনভার্টেড হবে না। তো আনসার হবে দা নাম্বার অফ স্কুল হ্যাজ টু বি ইনক্রিজড বাই দ্য গভর্নমেন্ট। The number of schools has to be increased by the government. Number 8, at the same time, facilities should be increased. Complex করব। At the same time, facilities should be increased. আমরা সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের পার্টিকুলার কোনো রুল পাই না এখানে, তবে একটা ফ্রেজ পাই। সাধারণত আমরা কমপ্লেক্স করার জন্য ফ্রেজকে ভেঙে ক্লজ বানাই। এখানে একটা ফ্রেজ পেয়েছি যে অ্যাট দ্য সেম টাইম, এই ফ্রেজটাকে ফোকাস করে কমপ্লিট করলেই হবে, ফ্রেজটাকে চেঞ্জ করে ক্লজ বানাতে হবে। তো কিভাবে করা যায় সেটা? অ্যান্সার, ইট ইজ অ্যাট দ্য সেম টাইম হোয়েন ফ্যাসিলিটিস শুড বি ইনক্রিজড। ইট ইজ অ্যাট দ্য সেম টাইম হোয়েন ফ্যাসিলিটিস শুড বি ইনক্রিজড। নাম্বার আই, এটাকে আমাদের অ্যাক্টিভ ভয়েসে চেঞ্জ করতে হবে। দি ইলিটারেট প্যারেন্টস শুড বি কনভিন্সড টু সেন্ড দেয়ার চিলড্রেন টু স্কুল। এটা প্যাসিভে রয়েছে, অ্যাক্টিভ করতে হলে আমাদের শুডের পরে যে বি আছে এটা বাদ দিতে হবে, কনভিন্সড এর ডিটা বাদ দিতে হবে, শুড বি কনভিন্সড। এবার ইলিটারেট প্যারেন্টসদেরকে কে কনভিন্স করবে তাদের সন্তানদেরকে স্কুলে পাঠাতে, এটা কার দায়িত্ব? আনসার হলো গভর্নমেন্টের দায়িত্ব। তো আমরা সাবজেক্ট দিব দ্য গভর্নমেন্ট,
এরপরে ভার্বটাকে নিব শুড কনভিন্স। এবার অবজেক্টটাকে নিব দি লিটারেট প্যারেন্টস। এবার লাস্টে এক্সটেনশনটা বসিয়ে দিব টু সেন্ড দেয়ার চিলড্রেন টু। দ্য গভর্নমেন্ট শুড কনভিন্স দি illiterate parents to send their children to school. Number J, it is not impossible to achieve this. কমপ্লেক্স করবো এটাকে আমরা। কমপ্লেক্স করার জন্য আমাদের খুঁজতে হবে কোথায় রুল রয়েছে। আমরা সাধারণত কোনো সেন্টেন্সে টু প্লাস ভার্ব পেলে সেটাকে ফোকাস করে সেটা কমপ্লেক্স করতাম, লাইক এইখানে টু প্লাস ভার্ব রয়েছে টু অ্যাচিভ, যেটার পরিবর্তে কমপ্লেক্স করার জন্য সো দ্যাট দিতাম। সো দ্যাট এরপরে সাবজেক্ট দিয়ে ক্যান বা কুড ব্যবহার করতাম টেন্স অনুসারে। এখানে কি সেটা করা যায়? ইট ইজ ইম্পসিবল সো দ্যাট ইট ক্যান নট বি অ্যাচিভড, এরকম কি করা যায়? এটা কিন্তু ভালো ম্যাচ করে না। তাহলে আমাদের বিকল্প খুঁজে বের করতে হবে যে আর কিভাবে এটাকে কমপ্লেক্স করা যায়। আমাদের এখানে প্রথম পার্টে রয়েছে সাবজেক্ট এবং ভার্ব, ইট ইজ নট ইম্পসিবল। ইট ইজ নট ইম্পসিবল, এরপরে রয়েছে টু অ্যাচিভ দিস। তো আমরা যদি এ, সাধারণত কমপ্লেক্স করার জন্য মেইন ক্লজটাকে আমরা আনচেঞ্জ রাখি। তো এখানে মেইন ক্লজ হলো ইট ইজ নট পসিবল, এই পার্টটা। তো এই পার্টটাকে আমাদের আনচেঞ্জ রেখে এবার ভাঙতে হবে এখানে টু অ্যাচিভ। তো যদি সো দ্যাট এর রুল না হয় তাহলে বিকল্প রুল কি হতে পারে? উত্তর হলো হু হুইচ দ্যাট এর রুলটাকে এখানে ব্যবহার করা যেতে পারে। আমরা হুইচ দিয়ে এটাকে কমপ্লেক্স করব। ইট ইজ নট ইম্পসিবল হুইচ ইজ টু অ্যাচিভ দিস, এভাবে এটাকে কমপ্লেক্স করা যায়। তো আমরা এই পার্টটা শেষ করলাম। এবার সেকেন্ড যেটা ছিল স্ক্রিনশট সেটাতে যাচ্ছি। কালার করা পেজটা ছিল সেকেন্ড স্ক্রিনশট। টেরোরিজম নিয়ে লেখা এখানে। এখানে আমাদের শুরুর সেন্টেন্সটি রয়েছে যে টেরোরিজম ইজ আ ডিভাস্টেটিং ফেনোমেনন অফ দ্য মডার্ন ওয়ার্ল্ড। এটাকে এক্সক্লেমেটরি করার কথা বলা আছে। তো আমরা এখানে ভেরি, ভেরি মাচ, এক্সট্রিমলি, গ্রেট এই জাতীয় কোনো ওয়ার্ড পাচ্ছি না। তবে এক্সক্লেমেটরি করার যে মেইন দুটি রুল, হোয়াট বা হাউ ব্যবহার করা, যেখানে আর্টিকেল এ বা এন থাকলে ওয়ার্ড ব্যবহার করতে হয়, আমরা সেই আর্টিকেল এটাকে দেখতে পাচ্ছি। যেহেতু আর্টিকেল এটাকে দেখতে পাচ্ছি সেহেতু আমাদের রুলটাকে এইখানেই অ্যাপ্লাই করতে হবে, লাইক হোয়াট আর ডিভাস্টেটিং ফেনোমেনন অফ দ্য মডার্ন ওয়ার্ল্ড টেরোরিজম ইজ। আমরা চাইলে অফ দ্য মডার্ন ওয়ার্ল্ডটাকে লাস্টেও লিখতে পারি, লাইক হোয়াট আর ডিভাস্টেটিং ফেনোমেনন টেরোরিজম ইজ অফ দ্য মডার্ন ওয়ার্ল্ড, এভাবেও লেখা যেতে পারে। নাম্বার বি কে ইন্টারোগেটিভ করবো, এটি খুবই সহজ। শুরুতে অ্যাট প্রেজেন্ট আছে, এটাকে শুরুতেই রেখে দিব। অ্যাট প্রেজেন্ট ইজেন্ট ইট ইনক্রিজিং অ্যালার্মিং। অ্যাট প্রেজেন্ট ইজেন্ট ইট ইনক্রিজিং অ্যালার্মিং। নাম্বার সি, এটাকে কম্পারেটিভ করতে হবে, নাথিং ইজ অ্যাজ ডিজাস্ট্রাস অ্যাজ টেরোরিজম। আমরা উল্টা দিকের সাবজেক্ট থেকে নিব টেরোরিজম, এরপরে ভার্ব নিব ইজ। এবার ডিজাস্ট্রাস কে কম্পারেটিভ করব মোর ডিজাস্ট্রাস। টেরোরিজম ইজ মোর ডিজাস্ট্রাস দেন। আমরা সাধারণত এই রুলটাতে এনি আদার ব্যবহার করি, কিন্তু এখানে এনি আদার থিং ব্যবহার না করে ডিরেক্টলি এনিথিং ব্যবহার করতে হবে। কারণ হলো পজিটিভ সেন্টেন্সে আমরা যেখানে এনি আদার ব্যবহার করি সেখানে নর্মালি পেয়ে থাকি এইরকম যে নো আদার থিং। এখানে যেহেতু নো আদারের পরিবর্তে নাথিং ডিরেক্টলি পাচ্ছি, সেহেতু কম্পারেটিভেও আমরা ডিরেক্ট ব্যবহার করব যে টেরোরিজম ইজ মোর ডিজাস্ট্রাস দ্যান এনিথিং।
নাম্বার ডি, এটাকে পজিটিভ ডিগ্রিতে কনভার্ট করতে হবে। আমরা এই সেন্টেন্সে ওয়ান অফ দা পাচ্ছি। তো আমাদের রুল ছিল যে যদি সুপারলেটিভে ওয়ান অফ দা থাকে, সেটার পজিটিভে ব্যবহার করতে হয় ভেরি ফিউ। ভেরি ফিউ এর পরের নাউনটি প্লুরাল এবং ভার্বটিও প্লুরাল দিতে হয়। আমরা এইখানে সেই প্লুরাল নাউনটিকে পাচ্ছি প্রবলেমস, এবং প্লুরাল ভার্বটিকে পাচ্ছি এইখানে ইজ। এবার আমরা সাজিয়ে দিই, ভেরি ফিউ প্রবলেমস অফ দ্য মডার্ন ওয়ার্ল্ড are as corrosive as it. Very few problems of the modern world are as corrosive as it. নাম্বার ই কে অ্যাক্টিভ করতে হবে। A terrorist is hated everywhere. এটা প্যাসিভে রয়েছে, অ্যাক্টিভ করার জন্য আমাদের অক্সিলিয়ারি ভার্ব ইজ বাদ দিতে হবে, হেইট ভার্বের ডি বাদ দিতে হবে। তাহলে এবার সাবজেক্টটা দিয়ে হেইট ভার্বটাকে নিতে হবে। তো টেরোরিস্টকে কে হেট করে? উত্তর হলো পিপল, সাধারণ মানুষজন। তো সেটাকেই আমরা সাবজেক্ট দিব। এভরিবডি বা এভরিওয়ান দেওয়া যেতে পারে, পিপলটা আরো বেটার। পিপল হেট আ টেরোরিস্ট এভরিওয়্যার। পিপল হেট আ টেরোরিস্ট এভরিওয়্যার। নাম্বার এফ কে অ্যাসার্টিভ করতে হবে। অ্যাসার্টিভ করার জন্য আমাদের এটা ইন্টারোগেটিভ, তো ইন্টারোগেটিভ থেকে অ্যাসার্টিভ করার যে রুলগুলো সেগুলো থেকে অ্যাপ্লাই করতে হবে। আমরা এখানে দেখতে পাচ্ছি যে হু ব্যবহার করা আছে। আমরা সাধারণত ইন্টারোগেটিভ করার ক্ষেত্রে হু পেয়ে থাকি অল, এভরিওয়ান, এভরিবডি অথবা নোবডি, এসব জায়গায়। অল, এভরিওয়ান, এভরিবডি, নোবডি কিংবা নান, এই সমস্ত জায়গায় হু পেয়ে থাকি। নান, নোবডি, নো ওয়ান, এগুলোর ক্ষেত্রে হু প্লাস অ্যাফার্মেটিভ, মানে হু বাদ দিয়ে বাক্য অংশ। আর এখানে যেহেতু নেগেটিভটা দেখতে পাচ্ছি নট, তার মানে এভরিওয়ান, এভরিবডি দিয়ে এটাকে অ্যাসার্টিভ করতে হবে, এবং সেক্ষেত্রে নটটাকে বাদ দিতে হবে। তো আমরা লিখছি এভরিওয়ান ইজ নাও ইন দ্য থ্রেট অফ ভায়োলেন্স। এভরিওয়ান ইজ নাও ইন দ্য থ্রেট অফ ভায়োলেন্স। জি নাম্বারটিকে কম্পাউন্ড করতে হবে। এটাকে কম্পাউন্ড করার জন্য আমরা খুব ইজি একটা রুল পাচ্ছি, দো বা অলদো। দো বা অলদো দিয়ে সাধারণত কমপ্লেক্স সেন্টেন্স থাকে, যেটার সিম্পলে ইনস্পাইট অফ বা ডিসপাইট থাকে, আর কম্পাউন্ডে থাকে বাট বা ইয়েট। তো আমরা কমায়ের জায়গায় কম্পাউন্ডের যে বাট কনজাংশনটা আছে সেটি ব্যবহার করব। There are laws to punish the terrorists, but they are not properly applied. There are laws to punish the terrorists, but they are not properly applied. নাম্বার এইচ কে কমপ্লেক্স করতে হবে। আমরা এখানে পাচ্ছি, এই সেন্টেন্স কে পাচ্ছি সিম্পল ফর্মে। সেটা আমরা বুঝতে পারছি বাই প্লাস ভার্ব প্লাস আইএনজি, এই পার্টটা দেখে, যে বাই অ্যাপ্লাই। আমাদের রুল ছিল যে কোনো সেন্টেন্সে বাই প্লাস ভার্ব প্লাস আইএনজি যদি সিম্পলে থাকে, সেটাকে কমপ্লেক্স করার জন্য ব্যবহার করতে হবে ইফ অ্যাফার্মেটিভ। তো আমরা বাই এর জায়গায় ইফ ব্যবহার করি ইফ, এরপরে সাবজেক্ট ব্যবহার করি উই। ইফ উই, এবার ভার্ব, মেইন ভার্ব অ্যাপ্লাই। ইফ উই অ্যাপ্লাই দ্য লস প্রপারলি, উই ক্যান গেট রিড অফ টেরোরিজম। ইফ উই অ্যাপ্লাই দ্য লস প্রপারলি, উই ক্যান গেট রিড অফ টেরোরিজম। নাম্বার আই, হোয়াট আ মিজারেবল লাইফ আর টেরোরিস্ট এই এসটা বাদ যাবে। হোয়াট আ মিজারেবল লাইফ আর টেরোরিস্ট লিডস। এটাকে অ্যাসার্টিভ করতে হবে। অ্যাসার্টিভ করার জন্য আমরা শুরুতেই সাবজেক্ট নিয়ে আসি আর টেরোরিস্ট, এবার ভার্ব নিয়ে আসি লিডস। আর টেরোরিস্ট লিডস, এবার হোয়াট এর আগে আর্টিকেলটা নেই আর টেরোরিস্ট লিডস এবার হোয়াট এর পরিবর্তে ভেরি, আর টেরোরিস্ট লিডস ভেরি। এবার বাকি অংশ মিজারেবল লাইফ। terrorist leads a very miserable life. They should be brought to book, এটাকে অ্যাক্টিভ ভয়েসে চেঞ্জ করতে হবে। তো এটাকে অ্যাক্টিভ ভয়েসে চেঞ্জ করার জন্য আমাদের সাবজেক্টটা নিতে হবে। ব্রিং টু বুক একটা ফ্রেজ যেটার মিনিং হলো শাস্তি দেওয়া। দে শুড বি, মানে টেরোরিস্ট শুড বি ব্রট টু বুক, টেরোরিস্টদের শাস্তি দিতে হবে। টেরোরিস্টদের শাস্তি দেওয়ার দায়িত্ব গভর্নমেন্টের। তো আমরা সাবজেক্ট দিব দা গভর্নমেন্ট। এবার অ্যাক্টিভ করার জন্য মেইন ভার্বটাকে নিব, শুড এর পরে যে বিটা আছে এটা বাদ দেবো, দা গভর্নমেন্ট শুড। এবার বেস ফর্ম অফ ভার্ব ব্রিং, দা গভর্নমেন্ট শুড ব্রিং। এবার প্যাসিভ ভয়েস দেম, অবজেক্টটা নিলাম।
এক প্যাসিভ থেকে সাবজেক্টটাকে অবজেক্ট হিসেবে, দ্য গভর্নমেন্ট শুড ব্রিং দেম টু বুক। শেষ করলাম আমরা সেকেন্ড স্ক্রিনশট, এবার থার্ড স্ক্রিনশটে যাব। এটাই ছিল লাস্ট হোমওয়ার্ক। এই নাম্বার টিকে সিম্পল করার কথা বলা রয়েছে। আ ম্যান হু ইজ ফ্রুগাল ডাজ নট লাইক টু স্পেন্ড মানি উইদাউট রিজন। এই সেন্টেন্সটিকে আমরা কমপ্লেক্সে পাচ্ছি, সেটা বুঝতে পারছি হু, হুইচ, দ্যাট এর কোনো একটা ব্যবহার করা আছে। আ ম্যান হু ইজ ফ্রুগাল, এই ক্লজটার কারণেই এখানে হু ইজ ফ্রুগাল, শুধু এইটুকুর কারণে এই সেন্টেন্সটা কমপ্লেক্স হয়েছে। এটাকে যখন আমরা সিম্পল করতে চাইবো তখন হু ইজ ফ্রুগালকে চেঞ্জ করতে হবে, চেঞ্জ করে ফ্রেজ বানাতে হবে। তো আমরা ফ্রেজ বানাচ্ছি আফ্রুগাল ম্যান। ফ্রুগাল মানেই হলো যে ব্যক্তিটি কৃপণ, টাকা কম খরচ করে। আমরা সিনোনিম হিসেবে বলি যে স্পেন্ড থ্রিফট, অথবা ইকোনমিক্যাল বলি। এর উল্টা হলো প্রডিগ্যাল, PRODIGAL, প্রডিগ্যাল, প্রচুর বেশি খরচ করে যিনি। তো সিম্পলটা হয়ে গেল, আ ফ্রুগাল ম্যান ডাজ নট লাইক টু স্পেন্ড মানি উইদাউট রিজনস। কমপ্লেক্স করব বি নাম্বারকে, দ্য টার্গেট অফ আ ফ্রুগাল ম্যান ইজ টু সেভ মানি ফর ফিউচার। এখানে টু প্লাস ভার্বের রুলটা আমরা দেখতে পাচ্ছি। তো আমাদের রুল ছিল যে টু প্লাস ভার্ব থাকলে সেটাকে কমপ্লেক্স করার জন্য সো দ্যাট ব্যবহার করতে। সো দ্যাট প্লাস সাবজেক্ট প্লাস ক্যান বা কুড। কিন্তু আমাদের এটার সাথে আরো আলোচনা ছিল, সেটি হলো যেখানে এই টু প্লাস ভার্বের আগের এক্সটেনশনটা নাই। টু প্লাস ভার্বের আগের সাবজেক্ট ভার্ব আছে কিন্তু এক্সটেনশনটা নাই। সেইখানে আমাদের রুল ছিল সো দ্যাট এর সো বাদ দিয়ে শুধু দ্যাট ব্যবহার করা। এটা কিন্তু সেটা। দেখো, দ্য টার্গেট অফ আ ফ্রুগাল ম্যান ইজ, এই ইজ ভার্বের পর এক্সটেনশন নাই, ডিরেক্টলি টু প্লাস ভার্ব চলে আসছে। তার মানে টু প্লাস ভার্বের আগের অংশটি কমপ্লিট একটা সেন্টেন্স না। কমপ্লিট সেন্টেন্স না হওয়ায় আমরা সো দ্যাট এর রুলে যেতে পারবো না, কারণ ওই রুলে যাওয়ার জন্য এটা ছিল শর্ত। তাহলে সো দ্যাট এর সো বাদ দিয়ে শুধু দ্যাট, দ্য টার্গেট অফ আ ফ্রুগাল ম্যান ইজ দ্যাট হি ক্যান সেভ মানি ফর ফিউচার। প্রেজেন্ট টেন্স আছে এই জন্য ক্যান দিলাম, পাস্ট টেন্স হলে কুড দিতাম। দ্য টার্গেট অফ আ ফ্রুগাল ম্যান ইজ দ্যাট হি ক্যান সেভ মানি ফর ফিউচার। যদি বলো যে স্যার বিকল্প কোনো নিয়ম দেওয়া যায় কিনা এটার জন্য, দেওয়া তো অবশ্যই যায় কিন্তু এগুলো খুব একটা ভালো হয় না। সেক্ষেত্রে এভাবে লেখা যেতে পারে যে ইট ইজ দ্য টার্গেট অফ আ ফ্রুগাল ম্যান হুইচ ইজ টু সেভ মানি ফর ফিউচার, এবং লেখা যেতে পারে কিন্তু খুব একটা ভালো হয় না। নাম্বার সি কে প্যাসিভ করতে হবে, এভরিওয়ান শুড প্র্যাকটিস ফ্রুগ্যালিটি। এইখানে আমরা ভার্ব পাচ্ছি শুড প্র্যাকটিস, যেটার অবজেক্ট হলো ফ্রুগ্যালিটি, এই একটা ওয়ার্ড। তো এই ওয়ার্ডকে সামনে নিয়ে আসি, ফ্রুগ্যালিটি শুড বি প্র্যাকটিসড। ফ্রুগ্যালিটি শুড বি প্র্যাকটিসড, এবার এক্সটেনশনটা লিখে দেই, টু মেক আ ওয়েল প্ল্যান ফ্যামিলি, এবার বাই এভরিওয়ান। ফ্রুগ্যালিটি শুড বি প্র্যাকটিসড টু মেক আ ওয়েল প্ল্যান্ড ফ্যামিলি বাই এভরিওয়ান। নাম্বার ডি কে কম্পাউন্ড করতে হবে। Since a frugal man saves money, he can use it in time of crisis. এটাকে যদি আমরা কম্পাউন্ড করতে চাই তাহলে অ্যাজ বিকজ সিন্স এর রুলটা আনতে হবে, যেটার কমপ্লেক্সে অ্যাজ বিকজ সিন্স ছিল, সিম্পলে ছিল বিকজ অফ, অথবা ওয়িং টু, অথবা ডিউ টু, অথবা অন অ্যাকাউন্ট অফ, আর কম্পাউন্ডে ছিল অ্যান্ড। তো আমরা মোস্ট কমন যেটা বিকজ অফ সেটা ব্যবহার করি সিম্পলে। আমরা কি দুটি পার্টে সেম সাবজেক্ট পাচ্ছি? প্রথম পার্টে পাচ্ছি আ ফ্রুগাল ম্যান, দ্বিতীয় পার্টে পাচ্ছি হি। এই হি তো আসলে ওই ফ্রুগাল ম্যানকেই বোঝায়। তাহলে তো দুটি পার্টে সেম সাবজেক্ট পাচ্ছি আমরা। এখানে মেইন ক্লজ হলো সেকেন্ড ক্লজ, হি ক্যান ইউজ ইট ইন টাইম অফ ক্রাইসিস।
যেহেতু দুটি পার্টে সেম সাবজেক্ট পাচ্ছি, তাহলে আ ফ্রুগাল ম্যান সাবঅর্ডিনেট ক্লজে ওর কোনো ফাংশন নাই, ওকে কিক কিক আউট করে মেইন ক্লজে হি এর জায়গায় পাঠিয়ে দিই। এবার এটাকে ফ্রেজ বানাই দিই, সিন্স এর জায়গায় বিকজ অফ, এরপরে ভার্বের আইএনজি সেভিং মানি, বিকজ অফ সেভিং মানি, কমা দিয়ে আ ফ্রুগাল ম্যান ক্যান ইউজ ইট ইন টাইম অফ ক্রাইসিস। ও আমরা সিম্পল করেছি, সরি। কম্পাউন্ড করতে হলে শুধু অ্যান্ড দিলেই হচ্ছে, সিন্স বাদ দিয়ে অ্যান্ড, ওটা আরো ইজি। আ ফ্রুগাল ম্যান সেভস মানি অ্যান্ড হি ক্যান ইউজ ইট ইন টাইম অফ ক্রাইসিস। নাম্বার ই, এটাকে পজিটিভ ডিগ্রিতে চেঞ্জ করার কথা বলা আছে, তার মানে এটা রয়েছে কম্পারেটিভে। এখানে নো আদার আসবে না। নো আদার না আসার কারণ হলো আমরা এখানে দেন এনি আদার পাই না, শুধু দেন পাই। দেখো এখানে শুধু দেন আছে, দেন এনি আদার না। যেই সেন্টেন্সে দেন এনি আদার নেই, শুধু দেন আছে, সেই সেন্টেন্সকে পজিটিভ করার জন্য আমাদের উল্টা দিক থেকে শুরু করে নেগেটিভ দেওয়ার কথা। তো উল্টা দিক থেকে শুরু করি, আ প্রডিগাল ম্যান, এবার নেগেটিভ দে ইজ নট, আ প্রডিগাল ম্যান ইজ নট, এবার সো বা অ্যাজ হ্যাপি অ্যাজ আ ফ্রুগাল ম্যান। আ প্রডিগাল ম্যান ইজ নট সো অর অ্যাজ হ্যাপি অ্যাজ আ ফ্রুগাল ম্যান। নাম্বার এফ, এটাকে কমপ্লেক্স করতে হবে। আ ফ্রুগাল ম্যান ক্যান মেনটেন হিজ ফ্যামিলি স্মুথলি। কমপ্লেক্স করার জন্য আমাদের পার্টিকুলার কোনো রুল পাচ্ছি না যে এখানে ভাঙতে হবে। তো পার্টিকুলার কোনো রুল না পাওয়ায় আমরা ভাঙবো এই প্রথম অংশে, আ ফ্রুগাল ম্যান। কমপ্লেক্স করার জন্য এই ফ্রুগাল ম্যান এটাকে চেঞ্জ করে লিখবো আ ম্যান হু ইজ ফ্রুগাল। আ ম্যান হু ইজ ফ্রুগাল ক্যান মেনটেন হিজ ফ্যামিলি স্মুথ। নাম্বার জি কে অ্যাফার্মেটিভ করতে হবে। এটাকে অ্যাফার্মেটিভ করার জন্য আমাদের নেগেটিভ পার্ট নেভার শব্দটিকে ড্রপ করতে হবে। তো নেভারের অপোজিট হলো অলওয়েজ। এবার এই রুলটা অপোজিট হয়ে আসছে, আ ফ্রুগাল ম্যান নেভার ফলস ইন ওয়ান। তার মানে এটার অ্যাফার্মেটিভ ভার্সনটা ছিল আ প্রোডিগাল ম্যান, অল অপোজিট, প্রোডিগাল ম্যান ফ্রুগালের অপোজিট। আ প্রোডিগাল ম্যান অলওয়েজ ফলস ইন ওয়ান, আ প্রোডিগাল ম্যান অলওয়েজ ফলস ইন ওয়ান। নাম্বার এইট, যেটাকে আমাদের কমপ্লেক্স করতে হবে। ফ্রুগ্যালিটি ইজ আ ভেরি ইম্পর্টেন্ট প্র্যাকটিস ফর আ ফ্যামিলি হেড। তো কমপ্লেক্স করার জন্য আমাদের এইখানে একটা ফ্রেজকে ভাঙতে হবে। তো আমরা মেইন ক্লজটা প্রথমে আইডেন্টিফাই করে ফেলি। মেইন ক্লজ হলো ফ্রুগ্যালিটি ইজ এ ভেরি ইম্পর্টেন্ট প্র্যাকটিস, এটা। তাহলে আমাদের ফ্রেজটা হলো ফর আ ফ্যামিলি হেড। তো কমপ্লেক্স করার জন্য হুইচ ইজ দিয়ে করব। ফ্রুগ্যালিটি ইজ আ ভেরি ইম্পর্টেন্ট প্র্যাকটিস হুইচ ইজ ফর আ ফ্যামিলি হেড। বিকল্প আছে, সেটি হলো আমরা রুল শিখেছিলাম অ্যাডজেক্টিভ প্লাস নাউন থাকলে হু হুইচ দ্যাট দিয়ে কমপ্লেক্স করতে হয়। আমরা কিন্তু এখানে অ্যাডজেক্টিভ প্লাস নাউন দেখতে পাই, ভেরি ইম্পর্টেন্ট প্র্যাকটিস। তো এখানে প্র্যাকটিস ওয়ার্ডটা নাউন আর ভেরি ইম্পর্টেন্ট হলো অ্যাডজেক্টিভ ফ্রেজ। তো এখান থেকে ভেরি ইম্পর্টেন্টটাকে সরিয়ে দিব, তাহলেই কমপ্লেক্স হয়ে গেছে। ব্যবহার করবো হুইচ, প্র্যাকটিস তো আর ব্যক্তি না। ফ্রুগ্যালিটি ইজ আ প্র্যাকটিস হুইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর আ ফ্যামিলি হেড। ফ্রুগ্যালিটি ইজ আ প্র্যাকটিস হুইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর আ ফ্যামিলি হেড। এবং আনসার সেকেন্ড ওয়েতেই কিন্তু আনসারটা বেটার। নাম্বার আই, এটাকে সিম্পল করতে হবে। দ্য ম্যান হু প্র্যাকটিসেস ফ্রুগ্যালিটি ক্যান অলসো হেল্প আদার্স। এটাকে সিম্পল করার জন্য আমার মেইন ক্লজটা আইডেন্টিফাই করি, দ্য ম্যান ক্যান অলসো হেল্প আদার্স, এটা হলো মেইন ক্লজ। দ্য ম্যান ক্যান অলসো হেল্প আদার্স। তো সিম্পল করার জন্য এই পার্টটাকে ঠিক রেখে হু প্র্যাকটিসেস ফ্রুগ্যালিটি এইখানে আমাদের চেঞ্জ করতে হবে। তো আমাদের সিম্পল করার
কমন একটা রুল ছিল যে ভার্ব প্লাস আইএনজি প্লাস নাউন অথবা নাউন প্লাস ভার্ব প্লাস আইএনজি, সেটাকে এখানে ইউজ করে দেই। ভার্ব প্লাস আইএনজিটা নাউনের পরে আসতেছে, প্র্যাকটিস ভার্বের সাথে আইএনজি অ্যাড করে দিলেই হয়ে যাচ্ছে। দা ম্যান প্র্যাকটিসিং ফ্রুগ্যালিটি ক্যান অলসো হেল্প আদার্স। দা ম্যান প্র্যাকটিসিং ফ্রুগ্যালিটি ক্যান অলসো হেল্প আদার্স। যদি বিকল্প চাই তাহলে দা ম্যান হু প্র্যাকটিস ফ্রুগ্যালিটি এই পার্টটাকে রিফ্রেজ করে আ ফ্রুগাল ম্যান লেখা যায়। সেভাবেও সিম্পল হবে, আ ফ্রুগাল ম্যান ক্যান অলসো হেল্প আদার্স। এভাবে ওটাকে সিম্পল করা যাবে। তো হোমওয়ার্কে লাস্ট ছিল যে যে নাম্বার ফ্রুগ্যালিটি ইজ এ নেসেসারি পার্ট অফ রিলিজন, এটাকে কমপ্লেক্স করতে হবে। কমপ্লেক্স করার জন্য অ্যাডজেক্টিভ প্লাস নাউনের রুল দেখতে পাচ্ছি আমরা। নেসেসারি পার্ট, এখান থেকে নেসেসারি অ্যাডজেক্টিভটাকে পার্ট নাউন থেকে সরিয়ে দেব। ফ্রুগ্যালিটি ইজ আ পার্ট হুইচ ইজ নেসেসারি। শুধু পার্ট দিয়ে হচ্ছে না, পার্ট অফ রিলিজন তারপরে দিতে হবে। ফ্রুগ্যালিটি ইজ আ পার্ট অফ রিলিজন হুইচ ইজ নেসেসারি। এভাবে দিলেই এটা কমপ্লেক্স হয়ে যাচ্ছে। তো আমরা আমাদের গিভেন হোমওয়ার্কটা করতে পারলাম। এবার তোমাদের কোনো পয়েন্ট থাকলে তোমরাও শেয়ার করতে পারো। মেবি তোমাদের কোনো কথা নেই বা তেমন কিছু মনে হচ্ছে না যে আসছে তোমাদের ভিতর থেকে। আমরা তাহলে, যেহেতু আজকে সবাই জয়েনও করে নাই, সেহেতু আমরা ক্লাসটা শেষ করে দিব। তবে শেষ করার আগে কিছু স্ক্রিনশট দেবো হোমওয়ার্ক হিসেবে। স্ক্রিনশট দেওয়ার সময় আমি রুলটা দিব না। সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের রুলগুলো না পাওয়ার কারণ, মানে লাস্ট ক্লাসে তুমি আসো নাই, এই তো। না আসার কারণ, কারণ বলা বারণ, রাইট? এই যে পিডিএফটা দিয়ে দিচ্ছি আবার গ্রুপে। আচ্ছা, তার আগে তোমার নাম্বারটা দাও, তোমাকে অ্যাড করে নিই। ক্লাস কেমন লাগলো এটা ফিডব্যাক দাও। বুঝতে পারলা কতটুকু? আচ্ছা, 0187893272। তোমার নাম হলো কে KIKUR। আকিক, ইউআর, আকিকুল, আকিকুল, তারপরে উল্লাহ, আকিকুল উল্লাহ। ইউ কি আকিক এরপরে উলের ওটা একসাথে না? ও জাস্ট উল্লাহ, আকিক উল্লাহ। মিনিং কি তোমার নামের? পাথরের একটা, আচ্ছা, ওটার নাম আকিক ছিল না? দেখি তোমার নাম্বারটা লোড করো, অ্যাড করে তারপরে ফরওয়ার্ড।
হোয়াটসঅ্যাপ তো আছেই। লোড দিতে একটু সময় লাগে। এখনো লোড হয়নি। নাম্বারটা আর একবার একটু চেক করি। 01878 939 272। বিকল্প হলো ট্রু কলার দিয়ে হোয়াটসঅ্যাপটা বের করে ফেলা, দেখি বিকল্পটা যাচ্ছি। এত সময় নিচ্ছে যেটা আমার কল্পনাতে। ট্রু কলার থেকে বের করে ফেলছি, দেখা যাক এবার কি আসবে।